আসসালামু আলাইকুম। জিডি করতে গেলে কি লাগে? কি কাগজ লাগে? কি পেপারস লাগে? কত টাকা লাগে? এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ভিডিওগুলো অনেকবার করেছি আমি, অনেকবার জানিয়েছি। তারপরে অনেকেই মেসেজ দিয়ে জানতে চেয়েছেন যে এই বিষয়টা নিয়ে আরেকবার কথা বলেন। যে সবাই সবকিছু জানবে এমন কোনো কথা না। আচ্ছা, জিডি করতে গেলে সর্বপ্রথম কি লাগে? কত টাকা লাগে? জিডি করতে গেলে প্রথমত বলি, জিডি করতে গেলে ৳১ টাকাও লাগে না। কি কাগজ লাগে? কাগজ যেটা লাগবে সেটা হলো প্রথমত আপনার এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড অথবা এনআইডি নাম্বারটা হলেই চলবে। এনআইডি কার্ড হচ্ছে আপনার পরিচিতি, আপনার পরিচিতিটা লাগবে। তারপরে আপনার যে জিনিসটা হারিয়েছে তার পরিচিতি লাগবে। যে জিনিসটা বলতে আপনার পাসপোর্ট হারিয়ে যেতে পারে, আপনার মোবাইল হারিয়ে যেতে পারে, আপনার ল্যাপটপ হারিয়ে যেতে পারে, আপনার সার্টিফিকেট হারিয়ে যেতে পারে, আপনার এভরিথিং, আপনার ডকুমেন্ট যদি কোনো হারিয়ে যায় সেই ডকুমেন্টসের পরিচিতি লাগবে। অর্থাৎ যদি মোবাইল হারিয়ে যায় তাহলে মোবাইলের একটা পরিচিতি আছে, আইএমইআই নাম্বার একটা আছে, সেই নাম্বারটা লাগবে। তারপরে যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বারটা এবং পাসপোর্ট ইস্যুর তারিখটা লাগবে। আবার যদি কোনো সার্টিফিকেট হারিয়ে যায়, স্কুল সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কোন বোর্ডের এই কাগজটা, কোন বোর্ড থেকে পাস করেছেন, রোল কত, রেজিস্ট্রেশন কত, সেশন কত, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। এটা লাগবে। এটা ছাড়া আপনার হবে না। এটা হলো পরিচিতি। যে জিনিস হারিয়ে যাক এটা পরিচিতি লাগবে। ওই পরিচিতি ছাড়া আপনি জিডি উল্লেখ করতে পারবেন। এখন জিডিতে গেলে কি জিনিস লিখতে হবে, কোন বিষয় জিডিতে উল্লেখ থাকতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে জিডি হবে না। কোন জিনিস থাকতে হবে? জিডি থাকতে হবে আপনার পরিচয়, যে জিনিস হারিয়ে গেছে সেটার পরিচয়, তারপরে এই জিনিসটা কোথা থেকে হারিয়েছে, কত তারিখ হারিয়েছে, কিভাবে হারিয়েছে, এটা লাগবে। অর্থাৎ আপনার যদি মোবাইল হারায়, যেখানে হারিয়েছে মোবাইলটা ঠিক সেখানেই করতে হবে, সেই থানায় করতে হবে। আপনার বাড়ি হলো রাজশাহী, আপনি গেছেন ঢাকা ঘুরতে অথবা আপনি চিটাগং গেছেন, ওখানে গিয়ে আপনার মোবাইলটা হারিয়ে গেছে, সেক্ষেত্রে যেখানে হারিয়ে গেল ওই আশেপাশে একটা থানা আছে, সেই থানায় আপনার জিডি করতে হবে। এখন আপনি যদি থানায় যেতে না চান সেক্ষেত্রে থানায় মনে করেন যদি থানায় গেলে হয়রানি হবো, আমি পাবো কি পাবো না, আর লোক আছে না নাই, কতক্ষণ লাগে, দরকার নাই। আপনি এখন অনলাইন সিস্টেম, বড় সিস্টেম চালু করেছে সরকার। সেটা কি? অনলাইন জিডি করতে পারবেন। অনলাইন জিডি একটা অ্যাপস আছে আপনার মোবাইল থেকে, আপনি ডাউনলোড করতে পারবেন। এই অনলাইন জিডি অ্যাপস থেকে আপনি নিজেই আপনার ঘরে বসে থেকে আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। প্রথমত নিবন্ধন করে নেবেন, একটা ডাউনলোড করে নিবন্ধন করে একটা আপনাকে কোড নাম্বার, আপনার একটা ওটিপি নাম্বার দেবো, ওই ওটিপি নাম্বারটা আপনি সুন্দর করে রেখে দেন, অথবা গোপন পিন লাগবে। এই গোপন পিনটা আপনি সংগ্রহ করে দেন, এটা আপনার রেজিস্ট্রেশন একটা নাম্বার। যে কোনো সময় আপনি গাড়িতে বসে করতে পারবেন, ঘরে বসে করতে পারবেন, বিছানায় শুয়ে থেকে জিডি করতে পারবেন। এটা মোবাইল দিয়ে করতে পারেন। আর যদি মোবাইল না থাকে সেক্ষেত্রে আপনার বাড়ির ওই যেখানে হারিয়েছে আশেপাশে দেখবেন যে কম্পিউটারে কাজ করে, ফটোকপি করে, এরা এই জিডিগুলো লিখে থাকে। তাকে যদি আপনি বলেন তাহলে আপনার এনআইডি কার্ড দিলে তারা একটা আপনার জিডিটা করে দিতে পারবে। এটা হলো সিস্টেম। এই সিস্টেমে আপনি জিডি করবেন যদি এই জিনিসগুলো উল্লেখ না থাকে, অর্থাৎ কোথায়, কখন, কিভাবে, এই জিনিসটা উল্লেখ থাকতে হবে। যদি এটা উল্লেখ না থাকে, আপনার কয় তারিখ হারিয়েছে আপনার মনে নেই, তাহলে জিডি হবে না। কয়টার সময় হারাইছে সেটা বলতে পারবেন না, তাহলে হবে না। যে আইমি নাম্বারটা, মোবাইলের পরিচিতি যদি না দিতে পারেন, যদি আপনার সার্টিফিকেট হারিয়ে, সার্টিফিকেটের আপনি কত সালে পাস করছেন, কোন বোর্ড থেকে পাস করছেন, আপনার রোল নাম্বার কত, এটা যদি উল্লেখ না করেন তাহলে আপনার জিডি হবে না। অসম্পূর্ণ থাকলে, কোনো কাজ যদি অসম্পূর্ণ থাকে আপনার জিডি হবে না। যখন জিডি হবে না এই বলবে, যখন থানা থেকে ব্যাক করে দিবে তখন আপনার মনটা খারাপ হয়ে যায়, কেন যে জিডিটা নিল না, থানায় গেলাম ১ ঘন্টা বসে থাকলাম কিন্তু জিডি নিল না। আপনি অন্যভাবে অন্য চিন্তা করবেন। আসলে অন্য কোনো চিন্তা করার সুযোগ নাই। জিডি করতে ৳১ লাগে না। শুধুমাত্র আপনার যে তথ্যগুলো আমি বললাম, এই তথ্যগুলো যদি আপনি ঠিকমতো দিতে পারেন, আপনার জিডি কোনো সমস্যা না। থানায় জিডি করতে পারেন। আপনি এই তথ্য ছাড়া, এইগুলা ছাড়া জিডি করতে পারবেন। সেটা আপনি ঘরে বসে থেকেও করতে পারবেন না, দোকানে গিয়েও করতে পারবেন না, থানায় গিয়েও করতে পারবেন না। আপনার থানায় যেতে হবে না, আপনি ৩ টা মাধ্যমে আপনি জিডি করতে পারবেন। এই জিডি করার সিস্টেম আমরা অনেকেই জানি না। আবার দেখা যাচ্ছে যে যদি এই কোনো কিছু হারিয়ে যায়নি, আপনার বাড়ির প্রতিবেশী আপনাকে হুমকি দিয়েছে, আপনি বাইরে থাকেন, আপনার বাবা-মাকে হুমকি দিয়েছে, আপনার স্ত্রীকে হুমকি দিয়েছে, আপনার ছেলেমেয়েকে হুমকি দিয়েছে, বিরক্ত করতেছে, খুব হ্যারাস করতেছে বিভিন্ন বিষয় নিয়ে, জমিজমা নিয়ে, সীমানা নিয়ে বিভিন্ন হয়রানি করতেছে। এই সংক্রান্ত যদি আপনি জিডি করতে চান, সেক্ষেত্রে আপনার যাদের বিরুদ্ধে জিডি করবেন আপনি, যারা আপনাকে হুমকি দিচ্ছে তাদের পুরো নাম, ঠিকানা এবং বয়স উল্লেখ করতে হবে। কখন হুমকি দিয়েছে, কোন জায়গাতে দাঁড়িয়ে থেকে হুমকি দিয়েছে, কয়টার সময় হুমকি দিয়েছে, কারা কারা দেখেছে, এই জিনিসগুলো ওই জিডিতে উল্লেখ করতে হবে। তা নাহলে কিন্তু এই জিডিটাও হবে না। এখন আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মনে করেন আপনাকে একজনের ফোনে হুমকি দিয়েছে কিন্তু তার ঠিকানা নেই, তাহলে কি জিডি হবে না? তারপরে জিডি হবে। সেখানে উল্লেখ করতে হবে অজ্ঞাতনামা এক ব্যক্তি অজ্ঞাত স্থান থেকে আমাকে মোবাইল ফোনে এত তারিখ এত ঘটিকার সময়, আপনি তারিখ এবং সময়টা উল্লেখ করবেন, এত তারিখ এত ঘটিকার সময় মোবাইল ফোনে আমাকে হুমকি দিয়ে দেয়। আপনার কল ডিউরেশনে গিয়ে দেখতে পারবেন কতটার সময়
কত মিনিট কথা বলছে, এই বিষয়গুলো উল্লেখ করে আপনি অজ্ঞাতনামা ব্যক্তি অজ্ঞাত স্থান থেকে আপনি একটা এই কথা উল্লেখ করে আপনি একটা জিডি করতে পারবেন, সেক্ষেত্রেও আপনার জিডি নিয়ে নেবে। এই প্রসেসগুলো নিয়ে আমরা যদি থানায় যাই অথবা অন্য কোনো মাধ্যমে জিডি করি, তাহলে আপনার জিডিটা সফল হবে, নাহলে জিডিটা সফল হবে না। আমরা এই জিডির বিষয়ে মোটামুটি আমি আশা করা যায় যে আমি ক্লিয়ার করে দিয়েছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।